বনি ইসরায়েলের একটা ঘটনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। ঈমান কাকে বলে দেখতে চান? বনি ইসরায়েলের সময় এক ব্যক্তি এক খণ্ড জমি বিক্রি করলো। ঠিক এই যে জমিটা বিক্রি করলো যে ব্যক্তির কাছে, অর্থাৎ যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে, ওই ব্যক্তি যখন জমি চাষ করতে গেল, তখন ওই জমিতে একটি স্বর্ণের পাত্র পায়। ওই ব্যক্তি স্বর্ণের পাত্র পাওয়ার পর যে ব্যক্তির কাছ থেকে জমিটা ক্রয় করেছে, ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই, আমি আপনার জমি চাষ করার সময় এই সোনার পাত্রটি পেয়েছি, এটা আপনি নিন। এখানে বুঝতে হবে কিন্তু, যে ব্যক্তি জমি বিক্রি করে ফেলেছে, স্বর্ণের পাত্রটি তার কাছে নিয়ে গিয়ে এভাবে বলছে যে, আমি আপনার কাছ থেকে যে জমিটা কিনেছি, সেই জমিটা চাষ করার সময় আমি এই স্বর্ণের পাত্রটি পেয়েছি, এই নিন, এই স্বর্ণের পাত্র আপনার। তখন ওই ব্যক্তি বলছে, যিনি জমি বিক্রি করে দিয়েছেন, ওই ব্যক্তি তখন বলছে, আমি তো আমার জমি বিক্রি করে দিয়েছি, জমিতে যা কিছু আছে সবকিছু তো আপনার, আমি সবকিছু বিক্রি করে দিয়েছি। এবার দেখুন, যে ব্যক্তি জমি ক্রয় করেছে, তখন ওই ব্যক্তিটা আবার বলছে, আমি আপনার কাছ থেকে শুধুমাত্র জমি কিনেছি, এই স্বর্ণের পাত্র কিনিনি, কাজেই এই স্বর্ণের পাত্র আমি রাখবো না, এই স্বর্ণের পাত্র আমার না, এটা আপনাকেই রাখতে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, দেখুন ঈমান কাকে বলে। আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।